রিয়ামনির ম্যাক্সের চোদা খাওয়া হয়ে গেছে, এখন আবার আলমের চোদা খাওয়ার জন্য মন চাচ্ছে। তুই আমার মুখ তুলে কথা বলিস কিভাবে? আমার পাশে বসে ম্যাক্স ছবি চোদা খাইছিস। তুই যে কথা বলিস ভাইয়ের সামনে, তোরা চোদা খাইস দুই বোন ভাইয়ের সামনে। সে আমার সাথে জোর জবস্তিও আমার সাথে সে শারীরিক সম্পর্ক। রিয়ামনি তুই চিন্তা করিস না, তুই তো বছর ধরে আলমরে চোদা খাইছিস, খাইয়ে তারপরে বিয়ে বইছিস। তুই তো বছর ধরে তুই চোদা খাইছিস। আল্লাহ যদি চায় হিরো আলমের বাচ্চা এই মিথিলার পেটে চলে আসতেছে। আর একটা কথা ভাই, ওই বারে যায় বেটাগের সাথে সুগার ড্যাডি নিয়ে রিয়াজ রে নিয়ে ইসে কক্সেস বাজার যে রাত কাটাও, তা তোমার বাপ মা দেখে না? ওরে আমার ভালোওয়ালা আসছে। কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলিস, তোদের অনেক আল্লাহ তাআলা তোদের বিচার দেখাবে, আল্লাহ তাআলা দেখাবে। আর ডিএনএ টেস্ট আমারে কর, দেখবি আমার ভেতরে শুধু হিরো আলমের কিছু। আমারে ফোন করে থ্রেট করে, চিন্তা করতে পারেন কত বড় বেশ্যা, কত বড় বছর ধরে। তুই তো কাজ করার আগে আলমের বেডে গেছিস, তারপরে আমার কিন্তু কোনো কাজের সম্পর্ক ছিল না আলমের সাথে। তুই আর চিন্তা করিস না রিয়ামনি, বুঝতে পেরেছিস? তুই আমারে বলে কি, এই রিয়া আমারে ফোনে বলছে, এই তোর লজ্জা করে না? আমার কিন্তু কাজের সম্পর্ক ছিল না, একটা প্রেমের সম্পর্ক হওয়ার পরে তার আর আমি প্রমাণ দিতে পারবো তুই তখন ডিভোর্সি ছিলি। আমারে যে সময় আলম অস্বীকার করছিল, তখন আমার বাবার সম্মান কোথায় গেছিল, আমার পরিবারের? এখন তোরা পাগল হবি তোরা। এই রিয়ামনি, তুই আমাকে নিয়ে টর্চার করছিস। আমি অসুস্থ, তুই আমারে দেখছিস আমি একটা অসুস্থ মেয়ে, তুই আমাকে নিয়ে ব্যবহার করছিস। রিয়ামনি, এই ব্যবহার করার ঝাল তুই বুঝতে পারবি না। আমাকে কি বলে জানেন আপনারা? ভিডিওগুলো খারাপ। আমি আলমের সাথে কথা বলছি আর ভিডিও চালিয়ে রেখেছি, তখন আমার ভালোবাসা চলে গেছে। আর রিয়া আর নাটক আমার অনেক বোকা বানাইছিস তোর। আলম যে আমাকে ফোন করে বা আলমের সাথে যে আমার একটা সম্পর্ক, এটা প্রমাণ দেওয়ার জন্য আমি ভিডিও রেখেছি। তুই আমাকে মিডিয়ার সামনে নিয়ে আসিস, টর্চার করছিস, কারণ আমি মিথ্যা কথা বলি না। আমার না পাগল লাগতো, আমি খুব অস্থির হয়ে যাইতাম। আমার ভালোবাসা চলে গেছে যখন ও আমার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করছে। অনেক অডিও ভিডিও আছে আমার কাছে, অনেক অডিও ভিডিও আছে, আমি সব আস্তে আস্তে দিব। আমি সত্যি প্রমাণ করার জন্য আমি সব করতে পারি। এই রিয়ামনির পরিবার, এই আলম, এরা সবাই আমাকে পাগল বানাই দিচ্ছিল। ও বলে কি, আমি যে ভিডিও 3টা ছেড়েছি ফেসবুক, হ্যাঁ কথাগুলো খারাপ কিন্তু কথাগুলো সত্যি। আমাকে বারবার বলছে হিরো আলম আমাকে চেনে না, আমার সম্পর্ক নেই, তাহলে এইভাবে কথা বলছি কেন? আর একটা কথা ভাই, ওই বারে যায় বেটাগের সাথে সুগার ড্যাডি নিয়ে রিয়াজ রে নিয়ে তুই আবার একটা চাল খাটায় আলম সোদাই, তুই আয়। আমি তো যাইনি, দেখ সবাই ভুল জানে। ইসে কক্সেস বাজার যে রাত কাটাও, তা তোমার বাপ মা দেখে না? ওরে আমার ভালোওয়ালা আসছে। এই আমি ওই ভিডিও দেখলো, আমি একটা পবিত্র মেয়ে, আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স হয়েছে, আলমের সাথে আমার হুজুর দিয়ে বিয়ে হয়েছে। তুই তখন ডিভোর্সি ছিলি, তুই আমার সাথে লাগতে আসবি না, আমার সব তথ্য প্রমাণ আছে। তুই যে কথা বলিস ভাইয়ের সামনে, তোরা চোদা খাইস দুই বোন ভাইয়ের সামনে। মিথিলা, আলম বারবার মিথিলাকে ডেকেছে আর মিথিলা বারবার আলমকে না বলে দিছে যে রিয়ামনি ম্যাক্সরে চোদা খাইতে গেছে কক্সবাজার, এই সুযোগে মিথিলা ঢুকবে। নো, তুই আমার মুখ তুলে কথা বলিস কিভাবে? আমার পাশে বসে ম্যাক্স চোদা খাইছে। মিথিলা তোর মতো এত সস্তা না, তোর মতো এত সস্তা পচা না। তোদের অনেক আল্লাহ তাআলা তোদের বিচার দেখাবে, আল্লাহ তাআলা দেখাবে।